রেজা খানের কাহিনীর শেষাংশ শোনার জন্যে শাহজাদা দাউদ খান উদ্গ্রীব হয়েছিলেন। ফিরে এসে বসেই তিনি প্রশ্ন করলেন, তারপর চাচা, তারপর কি হল? পুনরায় শুরু করে রেজা খান বললেন, ব্যাপারটা যদি শুধু পুষ্পর লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকত তাহলে হয়তো এর অধিক আর বিশেষ কিছু ঘটত না। অত্যাচার অধিক হলে বা নিঃসঙ্গ জীবনযাপন অধিককাল সম্ভবপর না হলে রজনীকান্ত দাস মহাশয় হয়তো এ এলাকা ত্যাগ করে সপরিবারে অন্য কোথাও চলে যেতেন। কিন্তু অতপর যে কারণে পরিস্থিতি জটিলতম হয়ে উঠল তা হল আমার আর পুষ্পরানীর এই উভয়ের ভালোবাসা। রূপ গুণ আমার মধ্যে কি দেখে যে পুষ্প এমন নিবিড়ভাবে ভালোবাসল আমাকে তা পুষ্পই জানে। কিন্তু অতুলনীয় রূপসহ যে অপরিসীম গুণাবলী আমি পুষ্পের মধ্যে পেলাম তার তুলনা নেই। তার বিদ্যাবুদ্ধি, স্বভাব, আচরণ আর তার কুসুমের মতো কমল ও সৌরভময় অন্তরের টানে কখন যে তাকে আমি গভীরভাবে ভালোবেসে ফেলেছি তা বুঝতেই পারিনি। সামাজিক এই দুর্বার অন্তরায় সত্ত্বেও নিজেদের অজ্ঞাতে কখন যে আমরা একজন আর একজনকে হৃদয়ের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে নিয়ে বসে আছি তা কেউ খেয়ালই করিনি। খেয়াল যখন হলো তখন দেখলাম আমরা জান ছাড়তে পারি, তবু একে অন্যকে আর কিছুতেই ছেড়ে থাকা সম্ভব নয়। বলতে বলতে রেজা খান উদাস হয়ে উঠলেন। শাহজাদা দাউদ খান মুগ্ধ কণ্ঠে বললেন, চাচা, যৌবন আমাদের অনেক আগে এসেছিল। বিদ্যাশিক্ষা যখন শেষ হলো আমাদের, তখন আমরা উভয়ে সমজদার মানুষ। পুষ্পর বাড়ি নিকটেই বলে এবং তারা সমাজ থেকে বিচ্ছিন্ন বলে অধিক বয়স পর্যন্ত পুষ্পর ওস্তাদের গৃহে যাতায়াতের ব্যাপারে বড় বেশি বাধাবিঘ্ন ঘটেনি। শেষের দিকের সময়ে অবশ্য বিদ্যাশিক্ষার অজুহাতে পুষ্পরানী জোর করে গুরুগৃহে যাতায়াতটা অব্যাহত রেখেছিল। লেখাপড়া চূড়ান্তভাবে শেষ হলো যখন, তখন পুষ্প গিয়ে রইল তার বাড়িতে, আমিও এসে রইলাম আমার মাতামহের আলয়ে। কিন্তু ওস্তাদের গৃহে যাতায়াত বন্ধ হওয়ার অল্পদিনের মধ্যে আমরা দেখলাম বিলকুল আমরা মুর্দা। একের অদর্শনে অপরের আর যেন সহজভাবে শ্বাস টানারও সাধ্যটুকু নেই। ওস্তাদের গৃহে যখন উভয়ে প্রতিদিন উভয়ের কাছাকাছি হতাম তখন আদৌ বুঝতে পারিনি পুরোপুরি বিচ্ছেদের কি ব্যথা। গুরুগৃহ পুরোপুরি ত্যাগ করার পরেই তা বুঝলাম। দুদিনেই দুনিয়াটা আঁধার দেখতে লাগলাম। একবেলা যদিও বা যুদ্ধবিদ্যা শিক্ষা নিয়ে কাটতে লাগলো আমার, তবু অন্য বেলা আর কাটে না। টিকতে না পেরে শেষ পর্যন্ত একদিন নমপাড়ায় গিয়ে পুষ্পের বাড়িতে হাজির হলাম। গিয়ে দেখলাম মনে আমার যে ধারণা সৃষ্টি হয়েছিল তা মিথ্যে নয়। বিচ্ছেদের দুর্বিষহ বেদনা সহ্য করতে না পেরে শয্যা নিয়েছে পুষ্প। তার পুষ্পের মতো চেহারাখানা কদিনে কয়লার মতো ম্লান হয়ে গেছে। আমি তার বাড়িতে গিয়ে হাজির হওয়ার কারণে সেদিন পুষ্পর মধ্যে যে উল্লাস আর প্রাণের প্লাবন দেখেছিলাম তা আজও আমার স্মৃতিপটে অম্লান হয়ে আছে। খবর পেয়ে অবুঝ বালিকার মতো পড়িমড়ি করে ছুটে এসে আমার হাত ধরে এমনভাবে টেনে তার মাতা পিতার কাছে এনে দাঁড় করালো, এমন উচ্ছলতার সাথে তাদের কাছে আমাকে উপস্থাপিত করল যেন কঠোর সাধনার দ্বারা মৃত পতির দেহে প্রাণ সঞ্চার করে নিয়ে পতিকে সে মাতা পিতার কাছে এনে হাজির করেছে। আমাকে পেয়ে এতই সে আত্মহারা হয়ে গিয়েছিল যে লজ্জা, শরম বা এ নিয়ে মাতা পিতাদের ধারণা ও অনুভূতির কোনো খেয়ালই সে মুহূর্তে তার ছিল না। চাচা, আমাদের সম্পর্কে কিছু আভাস পুষ্পর পিতামাতাও পেয়েছিলেন, কিন্তু তা মামুলি বোধে এ নিয়ে তারা ভাবেননি। আমার উপস্থিতির ফলে এবং পুষ্পর ওই অবস্থা দেখে পুষ্পর পিতা অনেকখানি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। আমাদের এই সম্পর্ক তিনি না পারলেন নাকচ করতে, না পারলেন পরম আগ্রহে গ্রহণ করতে। তবে পুষ্পর মা দেখলাম যার পর্ণায় খুশি হয়েছেন এজন্যে। আমার প্রতি তার দুর্বার টান দেখে বুঝলাম তার কন্যার সত্যি সত্যি আমি একজন কাঙ্ক্ষিত বর। এমন বরই তিনি মেয়ের জন্যে মনে প্রাণে কামনা করে এসেছেন। অতপর প্রায়ই আমি পুষ্পের মাকানে আসা যাওয়া করতে লাগলাম। নৈকস্য কুলীন এক ব্রাহ্মণ সন্তানকে একজন শূদ্রের গৃহে এইভাবে ঘন ঘন যাতায়াত করতে দেখে নমপড়ায় মানুষের মনে কৌতূহলের অবধি রইল না। কিন্তু পুষ্পরাজ সমাজযুক্ত আর এক ঘরে বলে কৌতূহল নিবৃত্ত করার আর কোনো রাহাও তারা পেল না। মনের দুঃখে খবরটা তারা বামুনপাড়ায় পৌঁছাল।
তারপর আমার মাতামহ তখন দীর্ঘদিনের বিমারে শয্যাগত ছিলেন। এ নিয়ে তিনি হইচই করার মৌকা কিছুই পেলেন না। কিন্তু জ্বলে উঠল সমাজ। সমাজপতিরা আমাকে জাতিচ্যুত করার জন্যে সঙ্গে সঙ্গে ছুটে এলেন। নানাভাবে সমঝিয়ে তাদের আমি নিবৃত্ত করতে না পেরে যখন জাতিচ্যুত হওয়ার জন্য প্রস্তুত হলাম, তখন টনক নড়ল আমার জ্ঞাতি চাচা সমাজপতি ভুবন রায় মহাশয়ের। তার নিজ বংশে এমন ঘটনা ঘটলে তার সমাজপতির আসনটা নড়বড়ে হয়ে যাওয়ার ভয়ে তিনি আমাকে সমঝাতে শুরু করলেন। বিষয়টি যখন একেবারে জটিল হয়ে উঠল, তখন আমিও শুরু করলাম অনুরোধ করা। ইতিমধ্যে আমার রুগ্ন মাতামহ কিছুটা সুস্থ হয়ে উঠলেও তিনি আমাকে ত্যাগ করতে গেলেন না। কিন্তু সমাজপতিদের ভয়ে তার পরিবারের অন্যান্য সকলে আমার সেখানে অবস্থান মেনে নিতে চাইলেন না। সকলেই বৈরী হয়ে উঠে বলে পড়লেন। ফলে আমি আমার নিজ বাড়িতে ফিরে এলাম। সমাজপতি সহকারে ব্রাহ্মণ পণ্ডিত শাস্ত্রবিদদের হাতে পায়ে ধরতে লাগলাম। তাদের কাছে প্রার্থনা করতে লাগলাম পুষ্পকে বিয়ে করার জন্যে যে কোনো প্রকারের একটুখানি সম্মতি। পুষ্পর জন্ম বৃত্তান্ত পুষ্পর মুখে শুনে সবাইকে আমি বললাম, রজনীকান্ত শূদ্র হলেও পুষ্পর মা ব্রাহ্মণ কন্যা। জাতিচ্যুত সমাজচ্যুত যাই তারা করুন আমাকে, আমি চাই পুষ্পকে বিয়ে করার একটুখানি মৌন সমর্থন। গ্রামের এক কোণে একখানা চালা তুলে তাকে নিয়ে বসবাসের একটুখানি অনুমতি। আমার জ্ঞাতি ভুবন রায় সে মর্মে আমাকে বিষয়বৃত্ত যা কিছু আমার বিদ্যমান ছিল তা থেকে বঞ্চিত হওয়ার ভয় দেখালেন। তাতেও রাজি হয়ে গৃহসহ আমার সব কিছু জাতিচ্যুতির আগে আমি তাকে প্রদান করতে চাইলাম। সম্পত্তির লোভে তিনি যদি বা কিছুটা নরম হলেন, হৈ হৈ করে বাধা দিলেন বল্লভ ঠাকুর। তার কুমন্ত্রণায় পড়ে ভুবন রায় ফের পূর্ববৎ বেঁকে বসলেন। এতখানি একসাথে বলতে গিয়ে রেজা খান হাঁপিয়ে গেলেন। তিনি দম নিতে লাগলেন। কিছুক্ষণ পর শাহজাদা বললেন, তারপর চাচা? রেজা খান ফের বলতে শুরু করলেন। ব্রাহ্মণ পণ্ডিত শাস্ত্রবিদ তামাম মানুষের হাতে পায়ে ধরে যখন কোনো ফল হল না, আমি শরণ নিলাম দেবতার। মন্দিরে মন্দিরে অর্ঘ্য প্রদান করে প্রতিটি বিগ্রহের পায়ে আমি মাথা কুটে বলতে লাগলাম, ঠাকুর একটুখানি অনুগ্রহ তুমিই করো। শূদ্র হলেও পুষ্পরত তোমাদেরই সৃষ্ট জীব, তাকে নিয়ে ঘর বাঁধার মতো একটুখানি পরিস্থিতি সৃষ্টি করে দাও প্রভু। ওই অঞ্চলে এমন মন্দির রইল না যেখানে আমি গেলাম না, আর এমন কোনো বিগ্রহ রইল না যার পায়ে আমি মাথা কুটে না বেড়ালাম। আমাদের বীর জাওয়ানের প্রধান মন্দিরের বিগ্রহের পায়ে দিন রাত কয়েকদিন এক টানা হত্যা দিয়ে পড়ে রইলাম। বিগ্রহের পায়ে মাথা কুটে কপাল দিয়ে রক্ত ঝরালাম। আরতি আবেদনের কসুর কিছু রাখলাম না। চাচা, তবু সমাধান কিছু হল না। পরিস্থিতি আরও অধিক সংকটময় হয়ে ওঠায় পুষ্পর মাও শেষে আমাকে নিবৃত্ত হওয়ার অনুরোধ করলেন। কিন্তু পুষ্পর কান্না তিনি কিছুতেই নিবৃত্ত করতে পারলেন না। পুষ্পও শেষ পর্যন্ত অর্ঘ্য নিয়ে বেরোল। গোপনে ও চুরি করে বিভিন্ন মন্দিরে সে দূর থেকে অর্ঘ্য নিবেদন করে দূর থেকে প্রার্থনা প্রণাম করে ফিরতে লাগল। এই ক্ষেত্রে অবশ্য এক অদ্ভুত ব্যতিক্রম দেখা গেল। পুষ্পরা অস্পৃশ্য হলেও পুষ্পের রূপটা কারো কাছে অস্পৃশ্য রইল না। তার একটু মিষ্টি হাসি, তার দুটো মিঠে কথা লোভে ব্রাহ্মণ পণ্ডিত পুরোহিত থেকে তামাম সমাজপতিরাই পুষ্পর পেছনে ঘুরঘুর করতে শুরু করলেন। এমনকি তাকে অনেকে খাতির আত্মীয় করতে লাগলেন। বলেন কি, অন্যের কথা পড়ে মরুক, খোদ বল্লভ ঠাকুরও এই খাতির আত্মীর এক অনন্য নজির স্থাপন করলেন। আমাদের প্রধান মন্দিরে পুষ্পকে দূর থেকে অর্ঘ্য নিবেদন করতে দেখে বল্লভ ঠাকুর তাকে খাতির করে মিষ্টি আহ্বানে মন্দিরের বারান্দায় তুলে নিলেন। সে যে অস্পৃশ্য ঠাকুর তা আদৌ পরোয়া করলেন না। কিন্তু তার কুপ্রস্তাবে আর বেলেল্লাপনায় অসম্মতি জানিয়ে যেই মুহূর্তে পুষ্প ক্ষিপ্ত হয়ে উঠল, সেই মুহূর্তেই বল্লভ ঠাকুরের শাস্ত্রজ্ঞান চাঙ্গা হয়ে উঠল। অস্পৃশ্য শূদ্র এসে মন্দির অপবিত্র করেছে বলে তখন তিনি হৈ হৈ করে লোক জড়ো করলেন এবং পুষ্পকে লাথি মেরে বারান্দার নিচে ফেলে দিলেন। এরপর লোকজন দিয়ে ঘড়া ঘড়া পানি ঢেলে গোটা মন্দির ধুয়ে ফেললেন এবং কিছু মন্ত্র উচ্চারণ সহ গোবর জল ছিটিয়ে তিনি মন্দিরের পবিত্রতা ফিরিয়ে আনলেন। বল্লভ ঠাকুর সেদিন যে পরিস্থিতি সৃষ্টি করলেন তার ফলশ্রুতিতে এবং একজন ব্রাহ্মণ সন্তানকে প্রলুব্ধ করার দায়ে পুষ্পসহ রজনীকান্তকে অগ্নিকুণ্ডে দগ্ধ করার মতো কঠোর শাস্তি প্রদানের ষড়যন্ত্র জোরদার হয়ে উঠল। শাহজাদা চমকে উঠে বললেন, সে কি চাচা,
তাজ্জব তাজ্জব। উপায়ন্তর না দেখে পুষ্পর মা আমাকে পুষ্পকে নিয়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন। পুষ্পর পিতাও তা সাগ্রহে সমর্থন করলেন। আমরা বিদেয়ী হলে তারাও এই স্থান ত্যাগ করবেন বলে জানালেন। কিন্তু দুর্মতি হল আমার। আমি স্থির করলাম সামাজিক এইসব টানা হ্যাচড়ার পাট চুকিয়ে দিয়ে আমি আমার ব্রাহ্মণত্ব ত্যাগ করে শূদ্রত্ব গ্রহণ করব এবং শূদ্র হয়েই জীবনযাপন করব। পালাতে হয় শ্বশুর শাশুড়িকে নিয়ে, তখন একসাথে পালিয়ে যাব। শূদ্র হয়ে গেলে তো আর পুষ্পকে বিয়ে করার শাস্ত্রের কোনো কিছু বাধা থাকে না। তারপর তারপর সেই মোতাবেক চিন্তাভাবনা করতেই একদিন সামান্য অসুখে পুষ্পর মা মৃত্যুবরণ করলেন। শূন্য ঘরে পুষ্প একেবারে অসহায় হয়ে গেল। দেখে শুনে অতি সত্বর আমার সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্যে আমি তৈরি হতে যেতেই এখানেও সমাজ থেকে দুর্বার বাধা এলো। চাচা, আমার সিদ্ধান্তের কথা প্রকাশ পেতেই পুষ্প আর পুষ্পর পিতাকে যে কঠোর শাস্তি প্রদানের চিন্তাভাবনা গোপনে চলছিল, আমার ধর্ম অবমাননার কারণে এবং আমাকে ধর্মচ্যুত করতে উদ্যোগী হওয়ার অপরাধে আমাদের ৩ জনকে একসাথে অগ্নিকুণ্ডে দগ্ধ করার বৈঠক প্রকাশ্যে চলতে লাগল। কিন্তু কাজটি ছিল খুব শক্ত কাজ। এত বড় কাজ তারা কিভাবে কার্যকর করবেন এ প্রশ্নে এসে ভয়ে ও দ্বিধাদ্বন্দ্বে সকলেই গড়িমসি করতে লাগলেন। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার লোকের অভাব দেখা দিল। বিকল্প কি ব্যবস্থা গ্রহণ করা যায় সে কথাও ভাবতে লাগলেন তারা। ফাঁক বলতে এটুকুই ফাঁক পেলাম আমরা। দেখে শুনে আমি স্থানীয় প্রশাসনের সাহায্য নিতে গেলাম, কিন্তু সেখানেও তেমন কোনো ভরসা পেলাম না। প্রশাসন জানালো এটা শুধু একজনের বিদ্যাশিক্ষার মতো সাধারণ ব্যাপার নয়, গোটা হিন্দু জাতির ধর্ম ও শাস্ত্র সংক্রান্ত জটিল ব্যাপার। তাদের ধর্মীয় অনুশাসনের একেবারে আভ্যন্তরীণ বিষয়। এখানে হস্তক্ষেপ করার মতো তেমন কোনো ফাঁক প্রশাসনের নেই, বিশেষ করে প্রশাসন যেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রশাসন। তারপর কোথাও কোনো আশা ভরসা না পেয়ে পুষ্প ও তার পিতাকে নিয়ে পুনরায় আমি বসলাম। চিন্তাভাবনা করে পুষ্পর মায়ের সিদ্ধান্তই মেনে নিলাম। আমরা স্থির করলাম অচিরেই ৩ জনই আমরা পালিয়ে যাব। সিদ্ধান্ত স্থির করে ৩টি মানুষ কোথায় গিয়ে উঠব আমরা, সে আশ্রয় সন্ধান করার উদ্দেশ্যে পরের দিন প্রত্যুষে আমি বেরিয়ে পড়লাম এবং দূর অঞ্চলে চলে গেলাম। আচ্ছা, তাই স্থান বোধ হয় পেলেন না? না, পেলাম। কাছে পিঠের চেনা জানা কেউই স্থান দিতে রাজি হল না। আশ্রয় পেলাম অনেক দূর অঞ্চলে এক বিচ্ছিন্ন এলাকায়, বিভিন্ন পর্যায়ের শূদ্র ও নিচু জাতির মস্ত বড় বস্তিতে। তারা আমাদের নিরাপত্তা সহ জায়গা ঠায় সবই দিতে সাগ্রহে রাজি হলেন। তারা বললেন আমাদের এখানে কোনো ব্রাহ্মণ পণ্ডিত শাস্ত্র দেখতে আসার সাহস করে না। কয়েকবার তাড়া খেয়ে ঠান্ডা হয়ে গেছে তারা। মারহাবা মারহাবা। তারপর এতে আমার কয়েকটা দিন কেটে গেল। হস্তচিত্তে ফিরে এসে পুষ্পদের ওখানে না গিয়ে আমি প্রথমে সরাসরি আমাদের প্রধান মন্দিরে গেলাম। এবার বিগ্রহের পায়ে মাথা রেখে বললাম, ঠাকুর, কোনো ব্যবস্থাই যখন হলো না, তখন আমরা যাতে করে নিরাপদে পলায়ন করতে পারি এই দয়াটা তুমি আমাদের কর। আচ্ছা। এরপর দ্রুতপদে পুষ্পদের বাড়ির দিকে ছুটলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি ছোট হুজুর, সেখানে গিয়ে দেখি সব আমার শেষ বলে হাও হাও করে কেঁদে উঠলেন রেজা খান। ভয়ানক চমকে দিয়ে শাহজাদা বললেন, চাচা। অনেকক্ষণ কান্নার পর কিছুটা শান্ত হয়ে রেজা খান আফসোস করে বললেন, আমার মূর্খামি আমার এই সর্বনাশের কারণ শাহজাদা। আশ্রয়ের চিন্তা না করে সেদিনই যদি বেরিয়ে পড়ি আমরা, তাহলে এই সর্বনাশ আর ঘটে না। আমার অনুপস্থিতির সুযোগে দুশ্মনরা শেষ পর্যন্ত গ্রহণ করল। হতবুদ্ধি শাহজাদা বললেন, মানে? যতই লম্ফঝম্প করুক, আমাকে ভয় করত সব বেটারাই। ইতিমধ্যে আমি যে অস্ত্রবিদ্যায় বিস্ময়কর সাফল্য অর্জন করেছি সে খবরও তারা রাখত। কাজেই বৈঠক তারা যতই করুক, আমাকে নিয়ে ভয় ছিল সকলেরই। কিন্তু আমার অনুপস্থিতির সুযোগ নিয়েই আবার কান্নায় ভেঙে পড়লেন রেজা খান। দিশেহারা শাহজাদা উদ্ভ্রান্ত কণ্ঠে বললেন, বলুন চাচা বলুন, সুযোগ নিয়ে কি করল তারা? সেখানে গিয়ে কি দেখলেন আপনি? কান্নাজড়িত কণ্ঠে রেজা খান বললেন, পুষ্পর বাড়িতে হাজির হয়েই দেখি পুষ্পদের ঘরদোর তামামি ছাই হয়ে গেছে, আর ওই ছায়ের মধ্যে পড়ে আছে পুষ্প ও তার পিতার অগ্নিদগ্ধ লাশ। শাহজাদা এবার আর্তনাদ করে উঠলেন, চাচা। এরপরই স্তব্ধতা নেমে এলো। বাক হারিয়ে উভয়ে উভয়ের মুখের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন।
অনেকক্ষণ অন্তর অশ্রুসিক্ত নয়নে শাহজাদা ক্ষীণ কণ্ঠে বললেন, এত বড় নিষ্ঠুর কাজ করল তারা? রেজা খান এবার অপেক্ষাকৃত শান্ত কণ্ঠে বললেন, হাঁ, ওই সমাজপতি আর শাস্ত্রবিদরা তাই করল। তাদের শাস্ত্রের মাহাত্ম্য জাহির করার জন্যে পুষ্পর তার পিতাকে ঘরের মধ্যে বন্দী করে রেখে ঘরে আগুন দিয়ে তারা অগ্নিকুণ্ড তৈরি করল, আর ওই অগ্নিকুণ্ডে বাপ বেটিকে পুড়িয়ে মেরে তারা জাতির কলঙ্ক বিদূরিত করল। ওহো, কি জঘন্য বিধান, কি মর্মান্তিক নিষ্ঠুরতা! শাহজাদার চোখ থেকে এবার কয়েক ফোঁটা অবাধ্য অশ্রু টপটপ করে মাটিতে ঝরে পড়ল, কিন্তু রেজা খানের চোখের পানি শুকিয়ে গেল আস্তে আস্তে। একটু দম নিয়ে শাহজাদা রুদ্ধ কণ্ঠে বললেন, এরপর কি করলেন আপনি? কি আর করব? জাতিচ্যুত বলে ওই লাশের সৎকারে কেউ এগিয়ে এলো না। জনা কয়েক বাইরের লোক জোগাড় করে এনে আমি নিজে লাশ দুটিকে বয়ে শ্মশান ঘাটে নিয়ে গেলাম এবং অগ্নিদগ্ধ সব দুটি এবার একেবারে দগ্ধ করে নিশ্চিহ্ন করে দিলাম। আমার পরিচিত পুষ্প বিলীন হয়ে গেল। চাচা, এরপর ফিরে এলাম আমাদের ওই প্রধান মন্দিরে। শাহজাদা সবিস্ময়ে বললেন, কেন চাচা, এরপর আর মন্দিরে কেন? প্রার্থনা নয়, এবার এলাম দেবতার কাছে কৈফিয়ত তলব করতে। মন্দিরে এসে শেষ পর্যন্ত চূড়ান্ত কৈফিয়তে আদায় করার মওকা মিলে গেল আমার। মানে, মন্দিরটা বসতি থেকে অনেকখানি দূরে হলেও যে সময় আমি মন্দিরে এসে পৌঁছলাম সে সময় মন্দিরের দ্বার বন্ধ থাকার কথা নয়, কিন্তু আমি এসে দেখলাম আশেপাশে কেউ কোথাও নেই, অথচ মন্দিরের দ্বার ভেতর থেকে বন্ধ। মনে আমার খটকা লাগলো। কপাট ঈষৎ ঠেলা দেখে ঘটনা কি ভাবতে লাগলাম। এমন সময় মন্দিরের এক কোণে মানুষের ধূপধাপ পদশব্দ শুনে আমি চমকে উঠলাম। দরজার ফুটোয় চোখ লাগিয়ে যা দেখলাম তাতে আমার শরীরের তামাম রক্ত এক লাফে মাথায় এসে জড়ো হল। চাচা, প্রতিদিন এ সময় ডোমপাড়ার ফুলকি নামক এক ডাগর ডোমনি কখনো একা কখনো দু একজন সঙ্গী সাথে নিয়ে এসে মন্দিরের আশেপাশের আবর্জনা ময়লা দিয়ে বয়ে ফেলত এবং মন্দিরের পার্শ্ববর্তী এলাকা ঝাড়ু দিয়ে সাফ করত। দেখলাম সে ডোমনিকে মন্দিরের মধ্যে তুলে মন্দিরের দ্বার বন্ধ করে দিয়ে প্রধান পুরোহিত খোদ বল্লভ ঠাকুর তাকে সবলে জড়িয়ে ধরে ধস্তাধস্তি করছে, আর হতবুদ্ধি ফুলকি রা শব্দ হারিয়ে ছাড়া পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বলেন কি চাচা, শূদ্র হলেও পুষ্পদের জাতগত ফুলকিদের চেয়ে অনেক বেশি উপরে। সেই পুষ্প এসে মন্দিরের বারান্দায় উঠাই মন্দির অপবিত্র হলে বলে যে ঠাকুর ঘড়া ঘড়া পানি ঢালল, স্বয়ং সেই বল্লভ ঠাকুর ময়লা টানা এক ডোমনিকে মন্দিরের মধ্যে তুলে মন্দিরের মধ্যে তাকে সম্ভোগ করার চেষ্টা করতে কুণ্ঠাবোধ করছে না। এরপর আর আত্মসম্বরণ করা সম্ভব কারো পক্ষে? রেজা খানের দু চোখ দাউ দাউ করে জ্বলে উঠল। শাহজাদা চোখ তুলে চাইতে রেজা খান কঠিন কণ্ঠে বললেন, মাথায় আমার খুন চেপে গেল ছোট হুজুর। লাথি মেরে তৎক্ষণাৎ মন্দিরের দ্বার ভেঙে ফেললাম। এরপর বল্লভ ঠাকুরকে ধরে মন্দিরের মধ্যে অবস্থিত ঘণ্টা পেটার বিশাল এক কাঠের হাতুড়ি দিয়ে উন্মত্তের মতো ঘায়ের পর ঘা মারতে লাগলাম। সে যখন মৃতবৎ নিস্তেজ হয়ে গেল তখন লাথির পর লাথি মেরে তাকে গড়িয়ে গড়িয়ে এনে বারান্দার নিচে ফেলে দিলাম। ছাড়া পেয়ে ফুলকি ইতোমধ্যে দৌড় দিয়েছিল। আমি এবার ঘুরে দাঁড়ালাম বিগ্রহের দিকে। এত অর্ঘ্য দেওয়ার পরেও যে বিগ্রহের কোনো অনুগ্রহ পেলাম না, এত বড় অনাচার চোখের সামনে হতে দেখেও যে বিগ্রহ নীরব, সে বিগ্রহের দিকে তাকিয়ে আমি বুঝলাম সব মিথ্যা, সব ভড়ং। এটা একটা মাটির ঢেলা, শুধুই মাটির গড়ার খেলার পুতুল। এটা দেবতা নয়, এটা ঈশ্বর নয়, ঈশ্বরের কোনো অস্তিত্বের মধ্যেই নেই। এটা বুঝতে পারা মাত্রই হাতুড়ি তুলে ঘা মারলাম বিগ্রহে। ঘায়ের পর ঘা মেরে প্রধান বিগ্রহ সহ আশপাশে অবস্থিত তামাম পুতুল ভেঙে চুরমার করে মেঝের সাথে মিশিয়ে দিলাম। শাহজাদা অস্ফুট কণ্ঠে বললেন, চাচা, সেই যে মাথায় আমার রক্ত উঠে গেল সে রক্ত আর নামল না। বিলকুল আমি দস্যু বনে গেলাম। ঘরে আর না ফিরে লুটতরাজ করে আমি আমার ক্ষুধার অন্ন জোগাড় করতে লাগলাম, আর দিন রাত ঘুরে ঘুরে ও এলাকার তামাম বিগ্রহ ভেঙে চুরে নিশ্চিহ্ন করতে লাগলাম। ব্রাহ্মণ পণ্ডিত সমাজপতি এই মুহূর্তে যাকে আমি হাতের কাছে পেলাম তাকে আমি দস্তুর মতো প্রহার করতে লাগলাম। চাচা, তবে আমার প্রধান আক্রোশ রইল গিয়ে ওই মাটির ঢেলার উপর। স্রেফ ওই এলাকারই নয়, ওর আশেপাশের তামাম এলাকার বিগ্রহ আমি ওই একইভাবে ধ্বংস করে ফেললাম। আমার গোচরীভূত কোনো স্থানের কোনো বিগ্রহ আমি অক্ষত রাখলাম না। তামামগুলো গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিলাম। গোটা এলাকায় ওই নিয়ে হইচই পড়ে গেল।
পূজা পার্বণ, পুঁথি পাজি চাঙ্গে উঠল সবার। মহাতঙ্ক সৃষ্টি হলো চারদিকে। জাতি ধর্ম সব কিছু লোপ পায় দেখে এ এলাকার লোকজন আমাকে ধরার জন্যে দলে দলে বেরিয়ে পড়ল এবং আমাকে তালাশ করে ফিরতে লাগল। শঙ্কিত হয়ে উঠে শাহজাদা বললেন, তারপর আমি নানা অঞ্চলে ঘুরে ঘুরে বিগ্রহ ভেঙেই চললাম, কিন্তু যখন দেখলাম মুসিবত ক্রমে ঘনীভূত হয়ে আসছে, সর্বত্রই আর সব অঞ্চলে লোকজন আমাকে ধরার জন্য সোচ্চার হয়ে উঠছে, তখন আমি ও এলাকা ত্যাগ করে একটানা পান্ডুয়ায় চলে এলাম। শ্রান্ত, ক্লান্ত আর অসুস্থ শরীর নিয়ে এসে সামনে এক মুসলমান দরবেশের আস্তানা পেলাম এবং সরাসরি সেখানে উঠে পড়লাম। আমার অবশ্য ভয় ছিল, না জানি বিজাতি আর জঞ্জাল বোধে আমাকে তিনি এড়িয়েই দেবেন, কিন্তু না, মেহমান হিসেবে তিনি আমাকে সঙ্গে সঙ্গে সাগ্রহে গ্রহণ করলেন। আমাকে পরিশ্রান্ত আর রুগ্ন দেখে তিনি তৎক্ষণাৎ লোকজন সহকারে আমার সেবা শুশ্রূষার লেগে গেলেন। আমার আহার পানীয় জোগালেন, দাওয়ায়ের ব্যবস্থা করলেন এবং আমার কি জাত কি গোত্র এসবের কোনো হদিশই না নিয়ে দরবেশ সাহেব আমাকে তার নিজের পাশে বিছানা পেতে আরাম করে শোয়ার ব্যবস্থা করে দিলেন এবং রাতের প্রহরে প্রহরে উঠে আমার তবিয়তের খোঁজ খবর নিলেন। আমি মোহিত হয়ে গেলাম। চাচা, ওখানে আমি কয়েকদিন রয়ে গেলাম। দরবেশ সাহেবই পুরোপুরি সুস্থ হওয়ার আগে আমাকে কিছুতেই ছাড়লেন না। আমার ফার্সি ভাষার ওস্তাদ সাহেবকে আমি আগেই দেখেছিলাম। এখানে কয়েকদিন থাকার কালে মুসলমানদের এমন মহৎ আচরণ, নির্মল চরিত্র দেখে এবং ইসলামের এমন অভূতপূর্ব সাম্যবাদের পরিচয় পেয়ে আমি বিগলিত হয়ে গেলাম। আরও অবাক হয়ে দেখলাম, আমাদের ধর্ম ব্যবসায়ী ব্রাহ্মণ পণ্ডিতদের মতো এই আস্তানার কেউ পরগাছা বা পরভোগী নন। খোদ দরবেশ সাহেব সহকারে সবাই এরা মেহনতি মানুষ। নির্দিষ্ট সময়ে জেকে রাজগার করার পর এক দণ্ডও কেউ বসে থাকে না। আস্তানা সংলগ্ন জমিতে বিভিন্ন উপায়ে হাড় ভাঙা পরিশ্রম করে এরা অর্থ উপার্জন করেন এবং সেই অর্থে দুস্থ আতুর আর্তজনদের সেবা করেন। কারো কোনো ভেট, অনুগ্রহ বা উপহার গ্রহণ করেন না। সংসার যাদের সচ্ছল এবং স্বয়ংসম্পন্ন, একমাত্র তারাই এসে শ্রম দেন এই আস্তানায়। ইসলামের এই অতুলনীয় আদর্শ দেখে আমি বিমুগ্ধ হয়ে গেলাম। এতদিন আসল পথের সন্ধান পেলাম আমি। এ বিশ্বাস আমার দৃঢ়মূল হল। আমি ইসলাম কবুলের সিদ্ধান্ত নিলাম। একটু থেমে রেজা খান ফের বললেন, আমার এই অভিপ্রায়ের কথা ব্যক্ত করলে দরবেশ সাহেব আমাকে আরও অধিক ভেবে দেখতে বললেন। ভেবে চিনতে দেখে ইচ্ছে হলে আবার আমাকে আস্তানায় ফিরে আসতে বললেন, কিন্তু আমি নড়লাম না। আরও কয়েকদিন থাকার পরও আমি যখন আমার সিদ্ধান্ত অটল রইলাম, তখন তিনি বিধিমতে আমাকে ইসলাম কবুল করালেন। শাহজাদা বললেন, আলহামদুলিল্লাহ। তারপর আমি তান্ডায় চলে এলাম। তান্ডায় এসে আমাদের এই হজরতি আলার সাথে সাক্ষাৎ করে আমার পিতৃ পরিচয় সহ রেখে ঢেকে আমার জিন্দেগির মোটামুটি কথাগুলো তাকে আমি বললাম। আমি ইসলাম কবুল করেছি এ কথাও তাকে জানালাম। পরিশেষে আমার পিতা একজন বাঙ্গালার সুলতানের ফৌজদার ছিলেন জানিয়ে আমি কর্ম প্রার্থনা করলাম। আমার যোগ্যতার খবর নিয়ে তিনি আমাকে সেনা বিভাগে নিয়োগ করলেন। আমার নিয়োগ প্রাপ্তির সাথে সাথে এখানের অনেকেই আমার অনেক খবর জেনে গেলেন। বিশেষ করে আমি যে অনেক মন্দির ভেঙে এসেছি, এ খবরটা অল্প দিনেই জারি হয়ে গেল। চাচা, নিয়োগ প্রাপ্তির কিছুদিনের মধ্যে আমার রণদক্ষতায় তুষ্ট হয়ে হজরতি আলা আমাকে ফৌজদার পদে উন্নীত করলেন। ফৌজদার হওয়ার পর থেকেই তো শাহজাদার সাথে আমার পরিচয়। এর পরবর্তী সব কিছু শাহজাদা জানেন। অতঃপর উভয়ে নীরব হয়ে গেলেন। বেদনার ভারে মুহ্যমান হয়ে উভয়ে উদাস নেত্রে শূন্যের দিকে চেয়ে রইলেন। রেজা খানের জিন্দেগির করুণ কাহিনী শোনার পর শাহজাদা দাউদ খান পরবর্তী কয়েকদিন রেজা খানের সামনে আর সহজ হতে পারলেন না। তার সাথে দেখা হলেই আর আগের মতো উচ্ছ্বসিত হয়ে ওঠার বা কোনো প্রকার হালকা আলাপে প্রবৃত্ত হওয়ার মানসিকতাই হারিয়ে ফেললেন। ভারাক্রান্ত চিত্তে তিনি ম্রিয়মান হয়ে রইলেন। রেজা খানের মুখের দিকে চাইতেই অন্তর তার ব্যথায় টনটন করে উঠতে লাগল। কিন্তু রেজা খান ছিলেন শক্ত দিলের মানুষ। অতীতকে অতীতেই চাপা দিয়ে রেখে বর্তমানকে সত্য বলে গ্রহণ করা মানুষ। বর্তমান জীবনযাত্রায় জীবন খুঁজে নিয়ে চলন্ত রঙ্গরসে মিশে যাওয়া মানুষ। পরের দিনই তিনি স্বচ্ছন্দ চিত্তে দৈনন্দিন কর্মকাণ্ডে লিপ্ত হলেন এবং প্রাণবন্তভাবে দৈনন্দিন প্রবাহের সাথে পূর্বের মতোই মিশে গেলেন।
অতীতের ব্যথা বেদনার লেশমাত্র ছায়াও তার জীবনযাত্রায় আর পরিলক্ষিত হল না। শাহজাদা দাউদ খানের আড়ষ্টতা লক্ষ্য করে নিজেই তিনি সোচ্চার হয়ে উঠলেন এবং সরস উচ্ছলতার মধ্য দিয়ে নিজেই তাকে সহজ করে তুললেন। একদিন এক অবসর মুহূর্তে রেজা খানকে হো হো করে হাসতে দেখে শাহজাদা বললেন, সত্যিই চাচা, আপনি বড় আজব মানুষ। অত বড় এক মর্মান্তিক স্মৃতি বুকে নিয়েও আপনি এমন দিল খুলে হাসতে পারেন। রেজা খানের জবাবে হাসতে হাসতে বললেন, আরে ছোটে হুজুর, মানুষ যদি তার অতীতের ব্যথার মধ্যে সর্বক্ষণ মজবুর হয়ে থাকে তাহলে তো সে মুর্দা। তার আর বেঁচে থেকে লাভ কি? মুর্দা হয়ে বেঁচে থাকার সার্থকতা আছে কিছু? তার চেয়ে বরং যে কয়দিন বাঁচি আমরা হাসি খুশির মধ্য দিয়ে বেঁচে থাকাটাই তো লাভ। সংশয়াকুল চিত্তে শাহজাদা বললেন, কিন্তু অত বড় ব্যথাটা কি করে করলে, ইচ্ছে করলেই কি সহজে ভোলা যায়? রেজা খান ওই একইভাবে বললেন, যেতেই হবে। অতীতের ব্যথা দিয়ে বর্তমানকে ব্যথিত করে তোলায় কোনো ফায়দা নেই, বরং আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে হেসে খেলে নিজ নিজ কর্মসাধন করে যাওয়াই অতীতের হামলা থেকে আত্মরক্ষার উত্তম পথ। চাচা, আনন্দ করুন, ফুর্তি করুন, আনন্দ ফুর্তির মধ্য দিয়ে নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করুন। দেখবেন দিলে যত ব্যথা বেদনা আছে তামাম বালাই সাফ। সাফ? জরুর। ওই যে ক্ষুধার রুটি খরিদ করো, একটি মুদ্রা মিলে যদি 2 মুদ্রা হাতে ফুল কিনে নাও, দিল দরদি। এর অর্থটা কি ছোট হুজুর? এর কি কোনো অর্থ নেই? কি অর্থ? ফুর্তি, ফুর্তি, বেকসুর ফুর্তি। জিন্দেগিটা জলুসদার করে তোলার তাগড়া তাজা ইশারা। চাচা, আর জ্ঞানীর জন্যে ইশারাই যথেষ্ট। বলেই তিনি পুনরায় উচ্ছল কণ্ঠে হেসে উঠলেন। সে হাসির রেশ ধরে শাহজাদাও হেসে বললেন, সাব্বাস চাচা, সাব্বাস, আপনার তুলনা একমাত্র আপনি। রেজা খান এবার ভারিক্কি চালে বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু শাহজাদার তুলনা এখন কার সাথে করি আমি? তার তুলনা তিনি, এটা তো বলতে পারছি না। কিরকম? কথা দিয়ে যিনি কথা রক্ষা করেন না, তার তুলনা কার সাথে করা যায়? তার অর্থটা কি? কোথায় আমি কথা দিয়ে কথা রক্ষা করলাম না? ওই মুরাদ খান সাহেবের অন্দরে। সেদিন যে শাহজাদা বড় মুখ খান করে ওদের দাওয়াত গ্রহণ করলেন, কারো দিলে কোনো দুঃখ রাখবেন না বলে উঁচু গলায় ওয়াদাটা দিলেন, তাকে স্রেফ ওদের উপহাস করার জন্যে? সে ওয়াদা পালন করার কোনো গরজই মনে করেন না তিনি? খেয়াল হতে শাহজাদা শর্মিন্দা কণ্ঠে বললেন, তবা তবা, তাই তো চাচা, প্রথম দিকে খেয়াল কিছুটা ছিল, কিন্তু পরে তো বিলকুলই ভুলে বসেছি। ঠিক ঠিক, দাওয়াতটা ওদের জরুর রক্ষে করার দরকার। সে দরকারটা কবে? 2-1 দিন পরেই যেখানে দাওয়াতে যাওয়ার অনুরোধটা করলেন তারা, সেখানে আজ কতদিন গত হয়ে চলল, সে খেয়ালটা কি শাহজাদার আছে? হ্যাঁ, মানে এরপর যদি গরিব বলে ইনকার করার ধারণাটাই দিলে তাদের পয়দা হয়, তাহলে কি আর তাদের কোনো দোষ আর কিছু আছে? অপরাধীর মতো সংকুচিত চিত্তে শাহজাদা বললেন, না চাচা, কিছু নেই, কিছু নেই। হে, মস্ত বড় কসুর হয়ে গেছে। তাহলে আর কসুর জের না বাড়িয়ে জলদি জলদি শাহজাদা যাত্রা করুন সেখানে। বলা যায় না, ওখানে পেলেও পেতে পারেন অমূল্য রতন। আর চোখে চেয়ে রেজা খান হাসতে লাগলেন। জিজ্ঞাসু কণ্ঠে শাহজাদা বললেন, অমূল্য রতন? বলছি, ছায়ের গাদা বলেই কোনো কিছু উপেক্ষা করা ঠিক নয়। ছাইটা উড়ালেও নাকি তার মধ্যে অমূল্য রতন বেরিয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাহলে আর কি, সব কিছু ফেলে তামাম লোক এখন ছাই উড়িয়ে বেড়াক নাকি বলেন? তামাম লোক না বেড়ালেও অমূল্য রতন যিনি খুঁজে পেতে চান, তাকে তো উড়িয়ে দেখতেই হবে ছাই, ধুলো, সব কিছুই। চাচা হুজুরকে কথা কে বললে যে অমূল্য রতন আমি খোঁজ করে ফিরছি? শাহজাদার চাচা হুজুর যে ঘর পোড়া গরু, এ কথা তাকে মুখ ফুটে বলতে হবে কেন? ব্যাস, আজগুবি শুরু হলো হেয়ালি। আজগুবি কেন? দাওয়াত দাত্রীকে নিয়ে শাহজাদার উৎসাহটা তো কম কিছু ছিল না। তিনি বজরার ওই জঙ্গি পরীর কণ্ঠস্বর শুনতে পেলেন তার কণ্ঠে। তাই বলছি, শাহজাদা গিয়ে একবার যাচাই করে দেখুন না। বলা যায় না সবচেয়ে সেরা পরীর সন্ধানটাই তিনি পেয়ে যেতে পারেন সেখানে। তার মানে চাচা হুজুর কি বলতে চান? দাওয়াত রক্ষে করাটা আসলে মামুলি, ওখানে যাওয়ার মূল লক্ষ্য কেউ পরিসন্ধান করা? আহা, রথ দেখা কলা বেচা একসাথে হয় যদি, দোষটা কি তাহলে? বটে, ঠিক আছে, দোষ কিছু না থাকলে ওই কলা বেচার তেজারতিটা তাহলে চাচা হুজুরই করবেন। আমি কিন্তু গিয়ে ওই রথটাই দেখব শুধু। এবার বলুন, কবে আপনার ফুরসত হবে? আমার ফুরসতের দরকার কি? শাহজাদা একা গেলেই তো ঢের।
শাহজাদা কপট রসে বলেন, কীরকম? দাওয়াতটা কি তারা স্রেফ শাহজাদাকে দিয়েছেন, না চাচা জানকেও দিয়েছেন? মোটগুলো শাহজাদা একাই টেনেছেন বুঝি? দাওয়াত সেখানে দুজনের, সেখানে আমার একা যাওয়ার প্রশ্ন উঠে কি করে? আমতা আমতা করে রেজা খান বললেন, তা কথা হলো। ওসব ফালতু বাহানা ছাড়ুন তো চাচা, আগামীকাল বিকেলে সময় করতে পারবেন কিনা সেটা বলুন। তা বিকেলে আর আমার কি কাজ? বাইরে যাওয়া নেই, শাহজাদা না ছাড়লে দপ্তরের কাজ একবেলাতে সামলে নেওয়া যাবে। ব্যাস ব্যাস, তাহলে নিন, এখন ফুলবাগিচায় চলুন, বেড়ানো হবে, আর সে সাথে মুরাদ খান সাহেবকেও খবরটা জানিয়ে দেওয়া হবে। বিনে খবরে যাওয়াটা তো ঠিক হবে না আদৌ। না না, তা অবশ্য ঠিক হবে না। তাহলে চলুন, দাওয়াত রক্ষায় এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করাটা কিছুতেই ঠিক নয়, চলুন। দেরি তবুও করতে হলো। তারা বাগানের দিকে রওনা হতে যেতেই এক হুকুম বরদার হন্তদন্ত হয়ে ছুটে এসে জানালো, হজরতি আলা এক্ষুনি স্মরণ করেছেন তাদের। হজরতি আলা তার মন্ত্রণা কক্ষে তাদের অপেক্ষায় বসে আছেন, এক্ষুনি তাদের যেতে হবে সেখানে। খোদ হজরতি আলা অপেক্ষায় আছেন তাদের, এরপরে আর কোনো কথা নেই। সুতরাং বাগানের পথ পরিহার করে তখনই তারা প্রাসাদের পথ ধরলেন। মন্ত্রণা কক্ষে হাজির হয়ে শাহজাদা দাউদ খান আর সহকারী সালার রেজা খান দেখলেন ইতোমধ্যে অনেকে এসে হাজির হয়েছেন সেখানে। যারা এসেছেন তাদের মধ্যে বড় শাহজাদা বাইজিদ খান, উজির আজম লোদি খান, সালার সিকান্দর উজবেক, সালার গুজার খান, সালার ইসমাইল খানই প্রধান। হজরতি আলা সুলাইমান খান কাররানি এতক্ষণ চুপচাপ বসেছিলেন। দাউদ খান আর রেজা খান এসে হাজির হলে মুখ খুললেন তিনি। সকলের উপর চকিতে একবার নজর বুলিয়ে নিয়ে শাহজাদা বাইজিদ খানের উপর তিনি দৃষ্টি নিক্ষেপ করলেন এবং গুরুগম্ভীর কণ্ঠে বললেন, সেপাই সালার আর শাহজাদার দিদিলে একটা বড় আফসোস ছিল যে আমি কেবলই নরম নীতির পক্ষপাতী, চরম নীতি অনুসরণ করতে আমি ভয় পাই। এ প্রেক্ষিতে তাদের আমি আশ্বাস সেদিন দিয়েছিলাম যে প্রয়োজনে সকল নীতি আমি অবলম্বন করতে আগ্রহী, তার কিছুটা নমুনা আজ রাখতে চাই। জিজ্ঞাসু নেত্রে শাহজাদা বাইজিদ খান বললেন, জাহাপনা। হজরতি আলা বললেন, শাহজাদা বাইজিদ খানের তারিফ সেদিন প্রকাশ্যে আমি করিনি ঠিকই, তবে তার উপলব্ধি আমার কাছে দুর্বোধ্যও ছিল না বা আচনক কিছু ছিল না। আমার কথা ছিল, দিল্লির বাদশাকে মিত্রভাবে যতদিন সংঘর্ষ থেকে দূরে সরিয়ে রাখা যায় ততই ভালো। তাই বলে আকবর শাহ যে বাঙ্গালার অধিপতির একজন অন্ধ হিতৈষী, প্রাণান্তেও তিনি বাঙ্গালা মুলুকের অনিষ্ট সাধন করবেন না, এমন উদ্ভট ধারণা পোষণ করার মতো কোনো নিরেট নির্বোধ আমি নই। আর সে ধারণা প্রতিষ্ঠা করার প্রয়াসও সেদিন আমি পাইনি। বাইজিদ খান বললেন, এ কথা কেন জনাব? আকবর শাহকে মিত্রতা ভঙ্গ করেছেন? ভঙ্গ এখনও করেননি, তবে স্বার্থান্বেষী মিথ্যুকদের উদ্দেশ্য প্রমাণ উস্কানি যিনি সহজে কানে তুলে কান ভারী করেন, তার মিত্রতা নিয়ে আর আগের মতো অতটা নিশ্চিত থাকার যুক্তি নেই। শাহজাদা বাইজিদ খানের পরামর্শ অনুযায়ী বাজু আর অবস্থান আমাদের এখন থেকে মজবুত করে নিতে হয়। হজরতি আলা গম্ভীর হলেন। সেই ফাঁকে শাহজাদা দাউদ খান প্রধান উজির লোদি খানকে প্রশ্ন করলেন, তাজ্জব, আকবর শাহকে উস্কানি দেওয়া হয়েছে? লোদি খান এর জবাবে বললেন, জি শাহজাদা, জঘন্য উস্কানি আর চরম মিথ্যাচার। বাঙ্গালা মুলুকে আফগান শক্তি দুর্জয় হয়ে উঠেছে। হজরতি আলার নেতৃত্বে দিল্লির তক্তে আফগান অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এসেছে। এসব সর্বব মিথ্যা খবর আকবর শাহকে পৌঁছে দেওয়া হয়েছে। শাহজাদা দাউদ খান আক্রোশ ভরে বললেন, কে বা কারা সে বেঈমান যারা এত বড় মিথ্যাচার করতে পারলেন? জবাব দিলেন হজরতি আলা। তিনি সক্রোধে বললেন, বেঈমানি করাই যাদের রাজনীতির মূল মন্ত্র তারা। বেঈমানি আর মিথ্যাচার করাতে যারা শর্মিন্দা বোধ করে না, বরং ছল কৌশল আর মিথ্যাচার করাকেই যারা সার্থক কূটনীতি বলে গর্ববোধ করে তারা। যে উড়িষ্যারাজ উপযাজক হয়ে বাংলার অধিপতির কাছে সে মিত্রতা স্থাপন করলেন, বাংলার সাথে আজীবন সুসম্পর্ক বজায় রাখার ঢালাও ওয়াদা দিয়ে নিজেকে ধন্য করে গেলেন সে উড়িষ্যারাজ মুকুন্দদেব। তিনি আকবর শাহকে বাঙ্গালার বিরুদ্ধে উত্তেজিত করে তুলেছেন। সেনাপতি সিকান্দর উজবেক আত্মপ্রত্যয়ে বললেন, আচ্ছা, মুকুন্দদেব যে বেঈমানি করবেন এটা আমরা আগেই বুঝতে পেরেছি জনাব। আমাদের জাত দুশ্মন ইব্রাহিম খান সুরকে যেদিন তিনি আশ্রয় দিলেন সেদিনই তার বেঈমানি চরিত্র ধরা পড়ে গেছে। হজরতি আলা বললেন, সেই ইব্রাহিম খান সুরকে এখন বাঙ্গালার বিরুদ্ধে ব্যবহার করার জন্য তিনি তৎপর হয়ে উঠেছেন। বাঙ্গালা মুলুক আক্রমণ করার জন্যে ইব্রাহিম খান সুরকে উৎসাহিত করার কাজে তিনি এখন মহাব্যস্ত।
বেওকুফ ইব্রাহিম খানও ধারণা করে নিয়েছেন যে তাকে সাহায্য করে বাঙ্গালা মুলুক জয় করার পর মুকুন্দদেব তাকে সোহাগ করে বাঙ্গালার তখ্তে বসাবেন। নির্বোধ আর কাকে বলে? এই বিস্ফোরণটা বরাবরই আমাদের চরম অশান্তির কারণ হয়ে রয়েছে। নিজেও বাঁচবে না, কাকে বাঁচতেও দেবে না। এরও ফয়সলা করা অবিলম্বে প্রয়োজন। সিকান্দর উজবেক আগ্রহী কণ্ঠে বললেন, জাহাপনা। হজরতি আলা ফের বললেন, স্রেফ এটুকুই নয়, বেঈমান মুকুন্দদেব দিল্লির বাদশার কাছে আত্মসমর্পণ করেছেন এবং হ্রষ্টচিত্তে দিল্লির অধীনতা স্বীকার করে নিয়ে দিল্লির বাদশার এখন তার তোয়াজ শুরু করেছেন। বাংলার বিরুদ্ধে মিথ্যা খবর পরিবেশন করে তিনি ক্ষান্ত হননি। আকবর শাহকে অচিরেই বাঙ্গালামূলক আক্রমণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করেছেন এবং বাঙ্গালা বিজয়ে তিনি সর্বশক্তি দিয়ে দিল্লির বাহিনীকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেনাপতি গুজার খান শশব্যস্তে বললেন, আকবর শাহর তাহলে এখন মতলব কি জাহাপনা? তার কি মতলব তা তিনিই জানেন। তবে তিনি উষ্ণ হয়ে উঠেছেন আর পরিস্থিতিকে এই পর্যন্ত গড়িয়ে দিতে সমর্থনও যোগাচ্ছেন। এতক্ষণে কথা বললেন সহকারী সালার রেজা খান। তিনি বললেন, গোস্তাকি মাফ হয় জাহাপনা, আমার মাথায় কিছুই খেলছে না। মুকুন্দদেব বললেন, আর আকবর শাহ অমনি তার কথা কানে তুলবেন কি করে? তার এই পূব এলাকার প্রতিনিধি খান-ই জামান সাহেব বা খান-ই খান মুনিম খান সাহেবের মাধ্যমে ঘটনাটা যাচাই করে দেখবেন না? জবাবে হজরতে আলা বললেন, সে প্রয়োজন খুব বেশি তো নেই, আর যাচাই করে দেখার ইতোমধ্যেই যে আর এক নয়া মাধ্যম পয়দা হয়ে গেছে। আকবর শাহ নয়া হিন্দু মন্ত্রী, হিন্দু সালার আর হিন্দু আমত্তদের পদধূলি এখন দিল্লি সাম্রাজ্যের এক পূব অঞ্চলে পড়তে শুরু করেছে। মুনিম খান সাহেবরা শাসনকর্তা, তারা নিজ নিজ অঞ্চলের প্রশাসন নিয়েই পড়ে আছেন। বাদশার সাথে যোগাযোগ তাদের ক্ষীণ, কিন্তু পরিদর্শন আর দৈত্য কাজে রত এসব মন্ত্রী আমত্তদের মহোদয়রা তো বাদশার একদম কাছের লোক। মামুলি কোনো দূতের মুখের খবরে গুরুত্ব তেমন না দিলেও মুকুন্দদেবের সুপারিশটা যদি মন্ত্রী মহাশয়রা করেন, তাহলে আকবর শাহ আর তা বিলকুল ফেলে দেন কি করে? আলমপরা এই স্বজাতীয় মন্ত্রীদের এবং তাদের গোত্রভুক্ত দূতদের সংস্পর্শে এসে মুকুন্দদেব বুঝে গেছেন দিল্লির বাদশার অধীনতা মেনে নিয়ে দিল্লির বাদশাহ তোয়াজ করে চলায় তার বেহতর, কারণ হিন্দুদের প্রভুত্বের দিন শেষ হয়ে গেছে। হিন্দু মন্ত্রী আমত্তদের সহানুভূতি থাকলে এ অঞ্চলে তিনি দোর্দণ্ড প্রতাপে রাজ্য ভোগ করতে পারবেন। পাশেই বাঙ্গালা মুলুকের মতো একটি প্রতাপশালী মুলুক বিদ্যমান থাকলে তার সেই সুখভোগ নিরঙ্কুশ হয় না। সুতরাং বাঙ্গালা মুলুকের প্রতাপ খর্ব হোক, বাঙ্গালা মুলুক দিল্লির মামুলি ভূখণ্ডে পরিণত হোক, এটা তো তিনি চাইবেনই। কিন্তু জনাব, মুনিম খান সাহেবেরা যেখানে আমাদের সাথে মিত্রতা চুক্তি স্বাক্ষর করলেন, আমাদের সাথে সখ্যতা বজায় রাখার প্রতিশ্রুতি দিলেন, মানে দিল্লির বাদশার সাথে আমাদের যেখানে একটা নির্দিষ্ট সম্পর্ক প্রতিষ্ঠিত হলো, সেখানে দিল্লির বাদশারই ওই সব মন্ত্রী আমত্তরা তা বানচাল করার জন্য এমন ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন কেন? রেজা খানের মুখের উপর দৃষ্টি নিক্ষেপ করে হজরতে আলা বললেন, এটা কি আমার বিচক্ষণ বীর সেনানী কালাপাহাড়ের কথা হলো? তার মতো বিদ্বান আর বুদ্ধিমান মানুষের কাছে এর কি ব্যাখ্যা করার অপেক্ষা আছে? মাথাটা নিচের দিকে নিয়ে রেজা খান স্মিত হাস্যে বললেন, তবুও জনাবের পর্যবেক্ষণ আপনাদের বা শাহজাদাদের পর্যবেক্ষণের সম্ভবত বাইরের কিছু নয়, অন্তত আমার তাই ধারণা। জাহাপনা, মুনিম খান সাহেবেরা আকবর শাহর কর্মচারী হলেও তারা মুসলমান ও বিজ্ঞজন। হিন্দুস্তানে মুসলমানদের আবাসভূমি কায়েম করার সংগ্রামের অনেক তিক্ত ইতিহাস তাদের জানা আছে। তারা চান না এ অঞ্চলে মুসলমানের চরম কিছু সংঘাত অবিরাম লেগে থাকুক, বরং মুসলমান শাসকদের মধ্যে সম্প্রীতি বজায় থাক, সৌহার্দ্য বজায় থাক, হিন্দুস্তানে মুসলমানদের অবস্থান মজবুত হোক, মুসলমানদের অস্তিত্ব অক্ষয় হোক, এইটাই তারা চাইবেন। একজনের অধীনস্থ কর্মচারী হলেও এদিকটা যতখানি হেফাজত করা যায় সে কোশেষ তারা করবেনই। কিন্তু ওদের লক্ষ্য ওদের স্বজাতির ইষ্ট। শক্তিতে কুলোয়নি বলেই আজ ওরা আকবর শাহর অধীনতা মেনে নিয়ে আছেন, কন্যা ভগ্নী দিয়ে আকবর শাহর সাথে কুটুম্বিতা করছেন আর তার সাম্রাজ্যের সপক্ষে তলোয়ার খুলে ধরছেন। কিন্তু ওদের অন্তরের গভীরে প্রবেশ করে দেখুন সেখানে কি ঝড় বইছে গোপনে। এ মুলুকে মুসলমানদের শাসন সুশৃঙ্খল হোক, মুসলমানদের মধ্যে সৌহার্দ্য মজবুত হোক, তথা হিন্দুস্তানে মুসলমান শাসন চিরস্থায়ী হোক, এটা কি কখনো ওরা অন্তর থেকে কামনা করতে পারেন? বরং অশান্তি যতটা বৃদ্ধি পায়, মুসলমানদের মধ্যে সৌহার্দ্য যতটা বিনষ্ট হয়,
মুসলমানের সংঘাত যত তীব্র হয় ততই তো লাভ ওদের। কোথাও কোনো ঘোলাটে পরিবেশ সৃষ্টি হলে ওদের কি ক্ষতি আছে কিছু? রেজা খান পুনরায় মাথা নিচু করলেন, মৃদু হেসে বললেন, জাহাপনার এই পর্যবেক্ষণের সাথে আমি একমত। হজরত আলা সুলাইমান খান কাররানী এবার দৃঢ় কণ্ঠে বললেন, অতএব ওড়িশা রাজ্য জয় করায় নিজের অবস্থান মজবুত করে নেওয়ার প্রথম কাজ আমাদের। আকবর শাহর মুখোমুখি দাঁড়াতে যদি হয়, ঘরের পাশে এত বড় দুশ্মন রেখে সে দাঁড়ানো আমাদের পক্ষে আদৌ নিরাপদ নয়। চারপাশের প্রতিবন্ধকতা সাফ করে দিয়েই আমাদের তৈরি হতে হবে আকবর শাহর বিরুদ্ধে সম্ভাব্য লড়াইয়ের জন্যে। উপস্থিত সকলে উষ্ণ সমর্থন জানিয়ে জানালেন, এ সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত, এর বিকল্প কোনো পথ নেই। অতপর হজরত আলা বললেন, আমি চাই আগামীকাল প্রস্তুতি নিয়ে আগামী পরশু প্রত্যুষেই বাঙ্গালার বাহিনী ওড়িশার পথে রওনা হোক। এ বাহিনীর নেতৃত্ব দিতে কে কে আপনারা আগ্রহী তাই এখন বলুন। উভয় শাহজাদা ও রেজা খান সহকারে উপস্থিত সালারেরা সকলে হাত তুলে দাঁড়ালেন। তা দেখে হজরত আলা পরম খুশে বললেন, সাব্বাস, কিন্তু সবাইকে তো আর একসাথে যুদ্ধে প্রেরণ করা যায় না। সুতরাং আমার সিদ্ধান্ত, ওড়িশার রাজধানী তাজপুর অভিমুখে সৈন্যচালনা করবেন শাহজাদা বাইজিদ খান আর সালার সিকান্দর উজবেক সাহেব। পরবর্তীতে প্রয়োজন হলে বা সুযোগ থাকলে আমিও তাদের সাহায্যে অগ্রসর হব। শাহজাদা বাইজিদ খান সিকান্দর উজবেক সাহেব খোঁজ দিলে হজরত আলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। এতদৃশ্য সহকারী সালার রেজা খান হজরত আলার দৃষ্টি আকর্ষণ করে কিছু বলার চেষ্টা করতে হজরত আলা হো হো করে হেসে উঠে বললেন, ভাত খেতে প্রথম প্রয়োজন নামক। লড়াইয়ের পয়লা লোক কালা পাহাড় ভুলিনি, আদৌ আমি ভুলিনি। বাহাদুর কালা পাহাড়ের কথা আমি আগেই ভেবে রেখেছি। আপনি যাবেন উত্তর উড়িষ্যায়। উত্তর উড়িষ্যা দখল করার দায়িত্ব আপনার উপর অর্পণ করলাম। রেজা খান ইতস্তত করে বললেন, জাহাপনা। হজরত আলা বললেন, সংশয়ের কোনো কারণ নেই। সে প্রয়োজনে আজ থেকে আপনাকে পরিপূর্ণ সালার পদে উন্নীত করা হলো। একটি স্বয়ংসম্পূর্ণ বাহিনী নিয়ে উত্তর ওড়িশায় যাত্রা করার জন্য আপনি তৈয়ার হয়ে যান। রেজা খান তাজিমের সাথে কর্নিশ করে বললেন, জাহাপনা, দরাজ দিল। সেনাপতি গুজার খান সহ অন্যান্য সেনাপতিদের হতোদ্যম দেখে হজরতি আলা বললেন, আপনারা আপনাদের নিজ নিজ বাহিনী নিয়ে সজাগ হয়ে থাকবেন। আপনাদের দায়িত্ব আরও বড়। এ দায়িত্ব আমি আপনাদের মতো অভিজ্ঞ সালারদের উপরই রাখতে চাই। গুজার খান বললেন, জনাব, ওড়িশা আক্রমণের খবর পাওয়ার সাথে সাথে মুঘল বাদশার বাহিনী যে বাঙ্গালামুলকে চড়াও হবে না, এটাকে নিশ্চিত করে বলার উপায় আছে? সজাগ হয়ে উঠে সকলে সমর্থন দিয়ে বললেন, জরুর জরুর, সে আশঙ্কা অত্যন্ত অধিক জনাব। হজরতে আলা বললেন, তখন দেশ সামলাবে কে? সেনাপতি গুজার খান তখন, আপনাদের মতো অভিজ্ঞ সালারদের আমি কিছুতে রাজধানীর বাইরে রাখতে পারি না। এ সুযোগ, এ দুর্যোগ সামাল দেওয়ার ভার আপনাদের উপর রইল। এ দায়িত্ব বড় দায়িত্ব। সেনাপতি গুজার খান সহ অবশিষ্ট সেনাপতিরাও এতে তৃপ্ত হয়ে খোশ প্রকাশ করলেন। বাকি রইলেন শাহজাদা দাউদ খান। তার দিকে চেয়ে হজরতে আলা সহাস্যে বললেন, শাহজাদা দাউদ খানকে এখানে আহ্বান করার কারণ, শেরের মতো বাঁচবার চিন্তা আমারও যে আছে কিছু। সব ক্ষেত্রে শেয়াল হয়ে বাঁচতে যে আমি চাইনে, সে সম্বন্ধে শাহজাদাকে অবহিত করা। আল্লাহ না করুন, এতে যদি বিপর্যয় কিছু আসেই, বিনা আহ্বানে তিনি তার নিজ দায়িত্ব পালন করবেন, এটুকুই আমার প্রত্যাশা। পরের দিন প্রস্তুতি নিয়ে তার পর দিন প্রত্যুষে বাঙ্গালার বাহিনী উড়িষ্যার পথে রওনা হল।